আল্লাহ তাআলা খালি উম্মতে মুহাম্মাদীকে এই সিয়ামটা ফরজ করলো। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম করছে, অন্য কোন নবীর উপর সিয়াম আসিল না, আপনি এই কথা বলতে পারেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। কামা কামা মানে কি? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেন শুধু এই সিয়াম আমি তোমাদের উপর ফরজ করি নাই, এই উম্মতে মুহাম্মাদের উপর আমি এই দায়িত্ব দেই নাই। তোমার পূর্বে যত নবী এবং রাসূল ছিল, তোমাদের পূর্বে যত উম্মত ছিল, সব উম্মত সব নবীদের উপর আমি এই সিয়ামকে ফরজ করে দিয়েছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমনে উম্মতে মুহাম্মাদের উপর যদি শুধু সিয়াম ফরজ করে নাই, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর সিয়ামকে ফরজ ছিল। আমরা যদি একটু ইতিহাস ঘাঁটি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি দুনিয়ার বুকে আসলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে দুনিয়াতে প্রেরণ করলেন, জান্নাত থেকে একটা ভুলের কারণে দুনিয়াতে প্রেরিত হওয়ার পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও এই সিয়াম পালন করতেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও এই সিয়াম পালন করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও এই সিয়াম পালন করতেন। হযরত মুসা করতেন, হযরত দাউদ করতেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব নবী রাসূল সিয়াম পালন করতেন। কিতাবের লেখক লেখেন, তাফসীর কারক বলছেন তারা কিভাবে সিয়াম পালন করেছে, 10 দিন করেছে, 3 দিন করেছে, 1 মাস না 2 মাস, এর কোনো বর্ণনা কোরআন এবং সহিহ হাদিসে নাই। কিন্তু এটা ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর এই দায়িত্ব দিয়েছিলেন।